আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। দেশে আরও 219 জন করোনা আক্রান্ত শনাক্ত, 24 ঘন্টায় মারা গেছেন আরও 4 জন। সিলেটের উপর দিয়ে বয়ে গেছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। ফের শুরু হচ্ছে 10 টাকা কেজি দামের চাল। দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা তৈরি করতে জেলা প্রশাসককে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশ। সিলেটে লকডাউনের চতুর্থ দিনে শাস্তির মুখোমুখি 66 জন, অর্থ লক্ষাধিক টাকা জরিমানা আদায়। সিলেট বিভাগে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও 206 জনকে, মুক্ত হয়েছেন 7 জন। করোনা ভাইরাসের কারণে বাহরাইনে অর্থ সংকটে পড়া প্রবাসীদের খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। কোভিড-19 আক্রান্ত হয়ে অবশেষে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। বুধবার ভোর 4:30টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি ডাক্তার মঈনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি সরকারের পক্ষ থেকে ডাক্তার মঈনের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। ডাক্তার মঈনুদ্দিন ছিলেন সিলেটের প্রথম করোনা রোগী। গত 5 এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শ মতে তিনি বাসায় কোয়ারেন্টাইন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। 7 এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে পরিবারের ইচ্ছায় তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে 7 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর 4:30টায় তিনি মৃত্যুবরণ করেন। বুধবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে নিজ বাড়িতে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 219 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1231 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 4 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 50 জনে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। নিজের বাসা থেকে এতে যুক্ত হয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, গত 24 ঘন্টায় নতুন করে 7 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 49 জন। শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা শনাক্তে গত 24 ঘন্টায় 1740টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 219 জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1231 জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও 4 জন। এতে মৃতের সংখ্যা হয়েছে 50। এছাড়া আরও 7 জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 49 জন। বুলেটিনে আরও বলা হয়, নতুন করে মারা যাওয়া 4 জনের মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন নারী। এদের মধ্যে 35 থেকে 40 বছর বয়সী 2 জন ও 70 ঊর্ধ্ব 2 জন ছিলেন। 2 জনের মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন ও অপরজন ক্যান্সারে আক্রান্ত রোগী ছিলেন। আমাদের শনাক্ত সংখ্যা যেটা করা হয়েছে 219 শনাক্ত করোনায় আজকে শনাক্ত দেখা হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছে 1231। সিলেটের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। বৈশাখ মাসের দ্বিতীয় দিন বুধবার বেলা 1:30টার দিকে বয়ে যায় এ ঝড়। তবে ঝড়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিতে অনেকেই আবার স্বস্তিও প্রকাশ করেছেন। গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ সিলেটবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে এ বৃষ্টি। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সিলেটসহ দেশের কয়েকটি জেলায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া অফিস। দেশে ফের শুরু হচ্ছে 10 টাকা কেজি দামের চাল বিক্রি। দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএসের এই চাল বিক্রির নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বুধবার জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ইতোপূর্বে যারা
ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে বাদ দিয়ে দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা তৈরি করে কার্ড প্রদান করতে। এই কার্ডধারীরা 10 টাকা কেজি দরে মাসে 20 কেজি বা 15 দিন পরপর 10 কেজি করে চাল পাবেন। তবে চাল নিতে আসা লোকজনকে করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গরিব ও নিম্নবিত্তদের জন্য সরকার 10 কেজি দামের চাল ওএমএস এর মাধ্যমে বিক্রি শুরু করে, কিন্তু চাল বিক্রি শুরুর পর কিছু স্থানে ডিলারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া চাল নিতে আসা লোকজন স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দেয় সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয় চাল বিক্রি। সিলেটে লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদালতে শাস্তির মুখোমুখি হয়েছেন অনেকে। লকডাউন না মেনে অপ্রয়োজনে ঘুরোঘুরি ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৬৭ জনের কাছ থেকে আদায় করা হয়েছে প্রায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা। লকডাউন না মেনে অনেকেই অপ্রয়োজনে বের হন ঘর থেকে, রাস্তায় ঘুরোঘুরি আর পাড়ার মোড়ে জমিয়ে দিচ্ছেন আড্ডা। নিত্য প্রয়োজনীয় ছাড়াও অন্যান্য পণ্যের দোকানপাটও খুলছেন কেউ কেউ। এ অবস্থায় মঙ্গলবার সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের ৩৩টি ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ৬৭ জনের কাছ থেকে আদায় করা হয় ৬৫,৮০০ টাকা। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও ২০৬ জনকে। মেয়াদ পূর্ণ হয় একই সময় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৭ জনকে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সিলেটের ২০ জন, সুনামগঞ্জের ১৩৯ জন, হবিগঞ্জের ২৩ জন ও মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন। আর কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পাওয়ার সকলেই সুনামগঞ্জ জেলার। করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে বাহরাইনে ঘোষণা করা হয়েছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী বাঙালি। তাদের সহায়তায় বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের মধ্যে ফুড বাস্কেট বিতরণ শুরু করেছে। মঙ্গলবার ২০০ প্রবাসী বাংলাদেশির হাতে তুলে দেওয়া হয় এই ফুড বাস্কেট। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম বলেন, বাহরাইনে প্রায় ২ লক্ষ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সহায়তায় খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অর্থনৈতিক সংকটে পড়া প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করে তাদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।